السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث القدسي: قال الله تبارك وتعالى: أنا عند عبد ظني بي، أو كما قال عليه الصلاة والسلام. حقیقت سے تو دنیا بے خبر ہے، دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش، بہر کارے کے باشی با خدا باش. کست دنیا از خدا غافل بود، لیکن معبود نقره فرزند زا. لا إله إلا الله، لا إله لا إله. আমরা একটু জিকির করে নিজেদের মনকে শান্ত করে নেই, বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার সামনে উপবিষ্ট এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দ্বীনি এলেম, দ্বীনি চর্চার একটা মজলিসে এসে যারা এক ঝাঁক পাখি, জান্নাতি পাখি এসে আমার সামনে বসেছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। তো আজকে যেহেতু সময় অনেক সংকীর্ণ, এই সময়ের সংকীর্ণতার সময়ে আমি আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে এটা বোঝানোর আমি চেষ্টা করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন আর আমরা তার ভালোবাসার কি পরিমাণ মূল্যায়ন দিচ্ছি, এই বিষয়টা আমি আপনাদের সামনে আজকে সুন্দরভাবে বুঝাইতে চাই। আপনারা শুধু বুঝবেন, আমার সুর নাই, আমি সুর কেমনে দেব, আমি
পরিপূর্ণভাবে নিজের চেষ্টা অনুযায়ী আপনাদেরকে কথাগুলো বোঝাবার চেষ্টা করব। আপনারা বুঝবেন এবং দিলের কানে শুনবেন, অন্যকে পৌঁছানোর নিয়তে শুনবেন এবং নিজে সেই বিষয়ের উপর আমল করার জন্য আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তো আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার একটি প্রথম দিক দিয়ে একটি আয়াত তেলাওয়াত করছি, একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। তো সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ও মানব জাতি, দুনিয়ার বুকে আসার পর অল্প অল্প করে তুমি বেড়েছো। দুনিয়ার বুকে আসার পর একবারে একটা যুবক হয়ে তুমি উদিত হও নাই। তোমাকে যুবক বানাইতে গিয়ে আমার অসংখ্য অগণিত নিয়ামত খরচ করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্বোধন করতে বলতেছেন, ওয়া ইয ক্বালা, হে রাসূল আপনি স্মরণ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা, যখন আপনার প্রতিপালক আপনাকে বলেছিল, লিল মালাইকাতি, ফেরেশতাদের দলকে সামনে রেখে যখন প্রতিপালক ডাক দিয়ে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সমাবেত করে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, আমি পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করতে চাই, মানুষ খলিফা সৃষ্টি করতে চাই। এই খলিফা সৃষ্টি করার মাধ্যমে খলিফারা পৃথিবীর বুকে গিয়ে সকল ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো পালন করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধগুলো করেছি সেই নিষেধ থেকে পরহেজ করবে। তখন ফেরেশতারা দলেরা উত্তর দিয়ে বলে, ও আল্লাহ, তারা পৃথিবীর বুকে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, পৃথিবীর বুকে গিয়ে রক্ত প্রবাহিত করবে, অর্থাৎ ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করবে, সামান্য একটু জমির বিনিময়ে ভাই ভাইকে হত্যা করবে, সামান্য একটু রাজনৈতিক কার্যকলাপের বিনিময়ে ভাই ভাইকে হত্যা করবে, সামান্য একটা বিষয় নিয়ে ভাই ভাইয়ের সাথে কেসাল করবে, ভাই ভাইয়ের সাথে মারামারি করবে। অথচ মানব জাতিকে আমি একটি মাত্র জাতি হিসেবে সৃষ্টি করেছি এবং সর্বদা সকলের উপর প্রাধান্য দান করবেন, কিন্তু এই মানব জাতি পৃথিবীর বুকে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, পৃথিবীর বুকে গিয়ে রক্ত প্রবাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দলকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, তোমরা যা জানো আমিও কিন্তু তা জানি, তোমরা যেটা বলতেছো আমিও সেটাও বলি, কিন্তু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতার দল, তোমরা তো জানো, তোমরা তো বললা, তোমাদের বিষয়গুলো তোমরা সুস্পষ্টভাবে আমার সামনে বলে দিলা যে মানুষ আল্লাহর দ্বারা মানুষ সৃষ্টি করা হবে না। তোমরা ওজর পেশ করলা যে ফেরেশতারা ওজর পেশ করলা যে পৃথিবীর বুকে কোনো মানুষ সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ এখানে বলে নাই যে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। আল্লাহ এখানে বলতে চাচ্ছেন, ও ফেরেশতার দল, আমিও জানি তারা পৃথিবীর বুকে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আমিও জানি তারা পৃথিবীর বুকে গিয়ে দাঙ্গা হাঙ্গা করবে, আমিও জানি তারা পৃথিবীর বুকে গিয়ে রক্ত প্রবাহিত করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, এই আয়াতের মধ্যে একটা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি রয়েছে। সে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির কথা বলতে গিয়ে মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলতেছেন, এই আয়াতের মধ্যে এমন একটা সূক্ষ্ম বিষয় রয়েছে, সে সূক্ষ্ম বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মানব জাতিকে বোঝানোর চেষ্টা করতেছেন, ও মানব জাতি, ফেরেশতাদেরকেও বোঝানোর চেষ্টা করতেছেন, ও ফেরেশতা, তোমরা সকলেই জেনে রাখো, আমি জানি পৃথিবীর বুকে গিয়ে মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মানুষ রক্ত প্রবাহিত করবে, কিন্তু আমার ওই সকল বান্দারা যারা রক্ত প্রবাহিত করবে না, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না, যারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য কেবলমাত্র পৃথিবীর বুকে যাবে এবং সকল প্রকার প্রয়োজন বাদ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে আলোচনা হয় সেখানে গিয়ে বসবে। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আমাদের আলোচনা করেন, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আলোচনাই আমরা শুনতে চাই না। শুধুমাত্র এক্ষেত্রে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানব জাতি, আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি একবার জেনে রাখো। পৃথিবীর বুকে যদি কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাও, ওই ইঞ্জিনিয়ার তোমাকে অতটুকু পরিমাণ সার্ভিস দেবে যতটুকু পরিমাণ তার সাধ্যে কুলায়।
পৃথিবীর বুকে যদি কোনো মেম্বারের কাছে যাও, যতটুকু সময় সে ফ্রি পাবে ততটুকু সময় সার্ভিস দিবে, তাও আবার কত অজুহাত। পৃথিবীর বুকে কোনো চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান অতটুকু পরিমাণ তোমাকে সময় দিবে যতটুকু পরিমাণ সময় তোমার জন্য প্রযোজ্য। চেয়ারম্যান অতটুকু সময় দিবে যতটুকু সময় তার দেওয়ার ক্ষেত্রে সাধ্য। পৃথিবীর কোনো এমপির কাছে যাও, মন্ত্রীর কাছে যাও, তারা ঘুম বাদ দিয়ে তোমার সার্ভিস দেবে না। তোমার কোনো হাজত থাকলে সেই হাজতটারও পূরণ করবে না। কিন্তু তুমি কোরআনুল কারীমের মধ্যে তাকায় দেখো, আমি মাওলা তোমার কত ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিশেষ একটা আয়াত, যে আয়াতের নাম আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওই আল্লাহ যিনি চিরস্থায়ী সর্বদাই থাকেন, আর ওই আল্লাহকে কোনো প্রকার ঘুম, কোনো প্রকার তন্দ্রাও স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে উলামায়ে কেরামদেরকে বুঝায়, উলামায়ে কেরাম ভালো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন, ও মানব জাতি, পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, পৃথিবীর যার কারো কাছে যাও, যাওয়ার পর সে তোমাকে অতটুকু পরিমাণ সার্ভিস দেবে যতটুকু পরিমাণ সার্ভিস তুমি পাওয়ার যোগ্য। কিন্তু আমি মানব জাতিকে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ ভালোবাসি, যার কারণে আমি আল্লাহ যদি ঘুমাই, মানব জাতি কার কাছে যাবে? আমি আল্লাহ যদি শেষ রাতে ঘুমাই, তাহলে আমি আল্লাহকে বাদ দিয়ে তারা কোন প্রভুর কাছে যাবে? এ কারণে আমার আদম সন্তানের দিকে তাকায়া, জিন্নাতের দিকে তাকায়া, আমার নেক বান্দাদের দিকে তাকায়া আমি নিজের মাওলার ঘুম বিরতি দিয়ে তোমার সার্ভিস দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটা ভালোবাসেন, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো প্রকার ভালোবাসা ছাড়াই কেমনে অর্জন করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের ওই চ্যালেঞ্জের মোকাবেলায় আমি মানব জাতিকে সৃষ্টি করলাম, আর এই মানব জাতিকে সৃষ্টি করার মুখ্য উদ্দেশ্য হলো আমি নেক বান্দাদেরকে যাচাই বাছাই করার মাধ্যমে, নেক বান্দাদেরকে যাচাই বাছাই করার মাধ্যমে নেক বান্দাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন আমি এই কথা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন এর একটা উপমা দেই। এই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শেষের দিক দিয়ে বলেন,